কিন্তু ও তো কথা শোনার মেয়ে নয় স্যার। ওর তো একটাই উদ্দেশ্য ছিল, ওসব লেখাপড়াটার কিচ্ছু না, ওর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আবিরকে নিজের কাছে টেনে নেওয়ার। সেটা করতে গিয়ে তো আমার মেয়েটা দিনের পর দিন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। আমার মেয়েটারও এসব সহ্য করতে না পারে মাথা খারাপ হয়ে গেছিল স্যার। আচ্ছা আপনি এবার বিচার করুন, ও যদি সূর্যকে এসব কথা বলেই থাকে, সূর্য তো বাচ্চা ছেলে নয়, ও কেন এই কাজটা করতে গেল আপনি বলুন স্যার। তুমি যে কথাটা বলেছো তার গুরুত্ব কতটা জানো? জানি স্যার, বেশ তো, তার জন্য আমার যা শাস্তি হয় আপনি আমাকে দেবেন, কিন্তু আমি ধর্ম তো বলছি স্যার, বিশ্বাস করুন আমি সত্যিই চাইনি যে ওই সূর্য শালুককে মেরে ফেলুক। আমি শুধু চেয়েছিলাম যে ও যাতে শালুককে একটু শিক্ষা দেয়। শোনো, তোমার সাথে সৌর্যর কি কথা হয়েছিল ফোনে, সেটা কিন্তু সমস্তটার রেকর্ড আছে আমাদের কাছে। কিন্তু স্যার ও যাই বলে থাকুক, আমার মেয়ে কিন্তু শালুককে খুব ভালোবাসে স্যার। দেখুন স্যার, কোনো মেয়ের স্বামীকে নিয়ে যদি আরেকটা মেয়ে দিনের পর দিন টানাটানি করে, মাসের পর মাস টানাটানি করে, আর সেটা যদি মেয়েটা চোখের সামনে দেখে, তাহলে যা হয় আর কি, ওরও তাই হয়েছে স্যার। আমার মেয়ে সাময়িক রাগ করে ওকে সরিয়ে দিতে বলেছে, কিন্তু স্যার ও জীবন থেকে সরাতে বলেনি। কিন্তু শুরু বলেছে বাড়ি থেকে সরিয়ে দিতে। আর ওকে সরিয়ে দিতে পারলে ও যে মোটা টাকা দেবে সেটাও কিন্তু বলেছে। অন্যায় করেছে স্যার, আমার মেয়ে একদম অন্যায় করেছে। ও যতই নির্যাতিত হোক, যতই দুঃখ কষ্ট পাক, ওর তো এই কথাগুলো বলা ঠিক হয়নি না স্যার। আমরা কিন্তু আমাদের মেয়েকে এরকম শিক্ষা দীক্ষা দিইনি, ও পুরো শিক্ষা দীক্ষা ভুল প্রমাণ করে দিয়েছে স্যার। আমরা এরকম মানুষই না স্যার। আপনি দেখুন স্যার, আপনি দেখতেই পাবেন। আপনি যদি ওকে ছেড়ে দেন তাহলে আমি তোকে বাড়ি নিয়ে যাব, ওদের সাথে আমি কোনো সম্পর্কই রাখতে দেবো না, ওকে আমি লেখাপড়া করাবো, চাকরি বাকরির চেষ্টা করাবো। আপনি বলুন না স্যার, এই বয়সের একটা মেয়ে এখনই যদি ওর এইসব অপরাধে জেল হাজত হয়ে যায়, ও লোক সমাজে কখনো মুখ দেখাতে পারবে? ওকে কেউ চাকরি দেবে স্যার, নাকি ওকে কেউ ভদ্র জায়গায় থাকতে দেবে? দেবে না স্যার, কেউ দেবে না। আমার মেয়ের গায়ে ছাপ পড়ে যাবে স্যার। আপনিও তো একজন বাবা, আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, আপনি এইবারের মতন আমার মেয়েটাকে ছেড়ে দিন স্যার। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলির পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলির ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?